আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি কম্পিউটার রিপেয়ার নিয়ে। তো কথায় আছে যে শিক্ষার শেষ নেই, আসলেই তাই। তো আমি একটা পার্সোনাল পিসি ব্যবহার করি। সেই পিসি একটা সমস্যা হয়েছিল। সমস্যা হচ্ছে আপনার কন্টিনিউ উইন্ডোজ পড়ে যায়। আপনি এখন উইন্ডোজ করবেন, ৫-১০ মিনিট পরে আবার উইন্ডোজ পড়ে যাবে। আবার উইন্ডোজ দিবেন, উইন্ডোজ কিন্তু স্মুথলি নিবে। তো এটার প্রবলেমটা আমি ধরতে পারছিলাম না। তো একটা সময় মনে হলো যে আমি হার্ড ডিস্কটা চেক করে দেখবো যে ওইখানে কোনো প্রবলেম আছে কিনা। তো সেটা আজকে আমি খুলছিলাম এবং সেটার ভিতরে কি অবস্থা হয়েছিল, চলুন বেশি কথা না বলে দেখে আসি। তো আমার মনে হলো যে এই প্রবলেমটা আপনাদের মাঝে শেয়ার করি। যদি আপনাদের এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা সেটার সমাধান খুঁজে পাবেন। তো চলুন দেখে আসি তাহলে। তো হার্ড ডিস্কটা আমি কিন্তু আগে থেকে খুলে রেখেছি। খোলার পরে সিদ্ধান্ত নিয়েছি যে এটা নিয়ে একটা ভিডিও দেব, কেননা এরকম প্রবলেম আমার হয়েছে, অন্য কারোর হতে পারে। তো সেজন্য মূলত আমি চিন্তা করলাম যে এটা রিপেয়ার করি প্লাস শেয়ার করি। তো দেখেন হার্ড ডিস্কটা আমি স্ক্রু টিস্ক্রু সব খুলে রেখেছি আগের থেকেই। আর ভিতরের যে মাদারবোর্ড এগুলো সমস্ত নতুন। মাদারবোর্ড, র্যাম সবকিছুই নতুন। তারপরে এরকম সমস্যা হচ্ছিল। তো আমার সন্দেহটা ঠিক হার্ড ডিস্কের দিকে যায়। তো সেটাই সঠিক সিদ্ধান্ত, মানে সন্দেহ ছিল। তো দেখেন হার্ড ডিস্কটা লক্ষ্য করেন, এই হচ্ছে হার্ড ডিস্কের পিছনে যে কন্ট্রোলিং বোর্ড। দেখেন এখন বোর্ডটা দেখেন, এই যে দেখেন এখানে যে ঘাটগুলো দেখছেন, এখানে কিন্তু ডাস্ট জমছে, অনেক ডাস্ট। এই কানেক্টরগুলো এর সঙ্গে ভালোভাবে যোগাযোগ পাচ্ছে না। দেখেন এখানে স্পার্কিং স্পার্কিং এর মতো হয়ে আছে, কানেক্টরগুলো কিন্তু স্পার্কিং এর মতো হয়ে আছে। এর জন্য মূলত সেই সমস্যাটা আমি ফেস করছিলাম। দেখেন কি অবস্থা। উইন্ডোজ কিছুক্ষণ বাদে বাদে উইন্ডোজ পড়ে যেত, এবং উইন্ডোজ করলে উইন্ডোজ স্মুথলি নিবে, কিছুক্ষণ চলবে। দেন উইন্ডোজ যখন কম্পিউটারটি বন্ধ করবেন, দেন আবার সেই একই সমস্যা রিকভার হয়, হয়, ও হয়, অনেক সমস্যা। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে হার্ড ডিস্কটি খোলা। তো হার্ড ডিস্কটি খোলার পরে যে সমস্যাটা আল্লাহর রহমতে ধরা পড়েছে। দেখেন এই যে ময়লাগুলো আছে বা মরিচা পড়েছে, এটা ফার্স্টে আমি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর হচ্ছে থিনার দিয়ে একটু পরিষ্কার করে নেব। দেন যে কানেক্টরগুলো আছে ওগুলো আমি সুন্দর করে কোনো একটা চাকুর মাধ্যমে হোক বা যে কোনো কিছুতে হোক সুন্দর করে যে ডাস্টগুলো ওখানে জমা আছে সেগুলো আমি ক্লিয়ার করব। তো আমি বোর্ডটি ভালোভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে। থিনার দিয়ে সাধারণভাবে পরিষ্কার করে নিলাম বোর্ডটা। এখন আমি কানেক্টরগুলো পরিষ্কার করব। যদি আপনাদেরও একই সেম প্রবলেম হয়, কানেক্টরগুলো কিন্তু খুবই সাবধানে পরিষ্কার করতে হবে, যেন লাইনগুলো যেন না উঠে যায়। খুব সাবধানে কাজটি করতে হবে। ওকে, আমি একটা চাকু নিয়েছি, মাথাটা খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি যেন সুন্দর করে পরিষ্কার করা যায়, কারণ লেগগুলো খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করতে হবে। আমি চাকুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা লেগ, মনোযোগ সহকারে আলতোভাবে পরিষ্কার করে নেব। একটু সময় লাগে পরিষ্কার করতে, একটু অপেক্ষা করি। ওকে, লেগগুলো পরিষ্কার করা শেষ। দেখেন এখন আর লেগগুলো কেমন লাগছে দেখেন, এখন কিন্তু সুন্দর পরিষ্কার হয়েছে। এখন লেগগুলো আবারও আমি থিনার দিয়ে
ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। ওকে, থিনার দিয়ে পরিষ্কার করা শেষ। দেখেন এখন কানেক্টরগুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রত্যেকটা কানেক্টর খুব সুন্দর ক্লিয়ার হয়েছে। এখন এখানে আরো একটা কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে হার্ড ডিস্ক থেকে যে কানেক্টরগুলো বের হয়েছে এই কানেক্টরগুলো সামান্য একটু ঘষে দিতে হবে। দেখেন আমি কিভাবে ঘষে দিচ্ছি, কারণ এই কানেক্টরগুলোর মধ্যেও কিন্তু মরিচা পড়েছে। ঘষে দিয়ে এটা একটু সামান্য থিনার দিয়ে ব্রাশ করে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, ক্লিয়ার করে নেওয়া শেষ। এখন আমি হার্ড ডিস্কের বোর্ডটি সুন্দরভাবে বসিয়ে নেব। এরপরে স্ক্রুগুলো টাইট দিয়ে সেট আপ করে নেব। ওকে, স্ক্রুগুলো লাগানো শেষ। এখন হার্ড ডিস্কের সামনেটা একটু ময়লা হয়েছে, এটা একটু পরিষ্কার করে নেব সামান্য। থিনার দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। পেপারের উপর দেওয়া যাবে না, পেপারের উপর দিলে পেপারে যে লেখাগুলো আছে এগুলো উড়ে যাবে। পেপারের উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোড আছে যেগুলো হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। সো হার্ড ডিস্কের উপরে যে লেখাগুলো আছে সেগুলো তুলব না। ওকে, পরিষ্কার করা শেষ। এখন হার্ড ডিস্কটি সেট আপ দেব। ওকে, হার্ড ডিস্কটি আমি হার্ড ডিস্কের চেম্বারে লাগিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি পাওয়ার দিচ্ছি। স্ক্রুটা একটু ঢিল হয়েছে, টাইট দিয়ে নিচ্ছি। ওকে, এখন সাতা কানেকশন দেব। ওকে, সাতা কানেকশন দেওয়া শেষ। এখন পিসিটি রান করব, দেখব কি অবস্থা। এর আগে কাভারটি লাগানো আবশ্যক, কাভারটি লাগিয়ে নিচ্ছি। ওকে, মাল্টিপ্লাগের লাইন টাইন সব অ্যাডজাস্ট করে নিয়েছি আমি। মনিটরে পাওয়ার পেয়েছে। এখন আমি পিসির পাওয়ার দিব। ওকে, পিসি অন হয়েছে। তো চলুন দেখা যাক পিসি কি অবস্থা হয়। দেখছেন হার্ড ডিস্কে কিন্তু পেয়ে গেছে। অলরেডি উইন্ডোজের মধ্যে কিন্তু চলে গিয়েছি আমরা। দেখেন পিসিটা নিয়ে যে কি মুশকিলের মধ্যে ছিলাম। যাই হোক, এখন অনেক সুন্দর স্মুথলি কাজ করছে। এর আগে এখানে এসে আপনার উইন্ডোজ মানে সিস্টেম থেকে সেট আপ চাইতো, মানে বিভিন্ন কিছু সমস্যা দেখাতো, অটোমেটিক রিপেয়ার নিত, এই হতো হতো অনেক সমস্যা ফেস করেছি। যাই হোক, এখন আল্লাহর রহমত সমস্যার সমাধান পেয়ে গেছি। দেখেন এখন কিন্তু আমার পিসিটা অনেক সুন্দর স্মুথলি কাজ করছে, অনেক সুন্দর। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।